নমস্কার সকলকে। আগামীকাল ভারতীয় ফুটবলে আছে ডবল হেডার ম্যাচ। আইএফএ শিল্ড 2025-26-এর তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামছে ইস্টবেঙ্গল নামধারীর বিরুদ্ধে। যে ম্যাচটা ড্র করলে ইস্টবেঙ্গল চলে যাবে ফাইনালে এবং সেই সঙ্গে ভারত খেলতে নামছে এএফসি এশিয়ান কাপ 2027-এর কোয়ালিফাই ম্যাচ খেলতে সিঙ্গাপুরের বিরুদ্ধে, যেটা ভারতের জন্য হোম ম্যাচ হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে ভারতের কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেই নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল দলকে নিয়েও দু একটা কথা বলে নেব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি ভারতীয় দলকে নিয়ে কথা বলি, দেখো যেখানে গতদিন সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত ড্র করেছে। অ্যাকচুয়ালি ভারত সেই ম্যাচটা ড্র করতেই গিয়েছিল, খালিদ জামিল সেই ম্যাচটা ড্র করতেই গিয়েছিল। ভাগ্য সুপ্রসন্ন ছিল ভারতের জন্য, ম্যাচটা ড্র হয়েছে ভাগ্যের জোরে। তো আশা করছি এই যে হোম ম্যাচগুলো আছে সেই হোম ম্যাচগুলো অ্যাটলিস্ট খালিদ জামিল জিততে চাইবে, জেতার জন্য মাঠে নামবে। তো সেখানে ভারতের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে অবশ্যই 4-2-3-1 এইরকম একটা ফরমেশন নিয়ে যাবে দলকে খালিদ জামিল। তো এখানে গোলকিপার পজিশনে একমাত্র অপশন গুরপ্রীত সিং সান্ধু। যদিও দলে অমরিন্দর সিং রয়েছে, তবুও হয়তো গুরপ্রীত সিং সান্ধুকে দিয়ে শুরু করবে। এবার রাইট ব্যাক পজিশনে থাকবে রাহুল বেকে, লেফট ব্যাক পজিশনে হয়তো শুরু করবে সুভাশিস বোস এবং রাহুল বেকের পাশে থাকবে আনোয়ার আলী। আর মাঝখানে কে থাকবে, মানে সুভাশিস বোস আর আনোয়ার আলীর মাঝখানে, তো এই জায়গায় হয়তো যতদূর সম্ভব পরমবীর সিংকে দিয়ে শুরু করাতে পারে, আন্ডার 23 প্লেয়ার। তারপর যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, সেখানে পার্সোনালি আমি তো চাইবো আপুইয়ার পাশে দীপক টাংরিকে দিয়ে স্টার্ট করানোর জন্য। এবং লেফট উইংয়ে আমি রাখবো লিস্টন কোলাসোকে, রাইট উইংয়ে লালেনজোয়ালা ছাংতে অথবা উদান্তা সিং। এবং মাঝখানে যে অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য থাকবে বা ক্রিয়েটিভ মিডফিল্ডারের জন্য প্লেয়ার থাকবে, সেই জায়গাটায় ব্র্যান্ডন ফার্নান্ডেজ অথবা শাহাল আব্দুল সামাদ, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে স্টার্ট করানোটা হয়তো বেটার হবে। এবং সিঙ্গেল স্ট্রাইকার থাকবে সুনীল ছেত্রী। তো দেখো, এইটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে প্লেইং ইলেভেন বানালাম। তো খালিদ জামিল তো আমার থেকে অনেক ভালো ফুটবল বোঝেন, যে কারণে তিনি এই মুহূর্তে ভারতের জাতীয় দলের কোচ। তো এরপরে তিনি কেমন প্লেইং ইলেভেন নামায় ভারতের জন্য, সেই দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই ম্যাচটা যে ভারত জিতবে এইটা আমরা আশা করতেই পারি, কারণ গত ম্যাচটা ভারত ডিফেন্স করেছে, ম্যাচটা ড্র করেছে। এই ম্যাচটা হোম ম্যাচ ফাতোরদায় হবে, গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে, যেখানে কিন্তু ভারতের উচিত অ্যাটাকিং যাওয়া এবং ম্যাচটাকে বের করা। এই ম্যাচটা যদি ভারত জিততে পারে তবে কিন্তু এএফসি এশিয়ান কাপ 2027-এ খেলার জন্য ভারত অনেকটা এগিয়ে যাবে। কারণ এই মুহূর্তে 3 নাম্বার পজিশনে আছে ভারত এবং 2 নাম্বার পজিশনে আছে সিঙ্গাপুর। আর গতদিন বাংলাদেশকে হংকং হারিয়ে দেয়, কিন্তু হংকং এই মুহূর্তে গ্রুপ স্টেজের 1 নাম্বার পজিশনে আছে। তো এই গেল ভারতীয় দলকে নিয়ে কথা। তো এবার যদি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, দেখো এই ম্যাচটা ইস্টবেঙ্গল যদি ড্র করে তাও কিন্তু তারা ফাইনালে চলে যাবে। আবার গতদিন কিন্তু ইউনাইটেড স্পোর্টিং ক্লাব হারিয়ে দিয়েছে গোকুলামকে। তাই আগামী পরশুদিন মোহনবাগান যে খেলতে নামবে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, সেখানেও যদি মোহনবাগান ম্যাচটা ড্র করে তারপরেও কিন্তু মোহনবাগান ফাইনালে পৌঁছে যাবে। তো অ্যাকচুয়ালি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের মধ্যে ফাইনাল হওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে গেছে। তো আগামীকাল আশা করছি ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র করবে বা জিতে যাবে। যদিও নামধারী একটু কঠিন প্রতিপক্ষ, তবে ইস্টবেঙ্গল এই বছর যেরকম ছন্দে আছে বা যেই রকম টিম নিয়ে খেলছে, আশা করব ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারবে। আর ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন বলতে গেলে কিছুই চেঞ্জ হবে না, গতদিন যে প্লেইং ইলেভেন নিয়ে খেলেছে ইস্টবেঙ্গল সেই প্লেইং ইলেভেনটাই থাকবে। তবে হামিদের পরিবর্তে হয়তো সেকেন্ড হাফে আমরা হিরোশি ইবুসুকিকে দেখতে পেতে পারি, তবে সেটার চান্স একটু কম। কিন্তু অ্যাকচুয়ালি কম বলাটাও ভুল, কারণ অস্কার ব্রুজনের কাছে এই ম্যাচটা কিন্তু একটু টেস্ট করিয়ে নেওয়ার ম্যাচ, কারণ সমস্ত প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলে নিতে চাইবে অস্কার ব্রুজন, আমার তো তাই মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এবার দেখা যাক, আগামীকাল ডবল হেডার আছে, ইস্টবেঙ্গল খেলতে নামবে, ভারতও খেলতে নামবে, কারা ম্যাচটা জেতে। এদিকে ইস্টবেঙ্গলে যদি জিতে যায়, ওদিকে যদি ভারতও ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু যারা বাংলার ফুটবল লাভার আছে তাদের জন্য একটা আলাদাই আনন্দের। অ্যাকচুয়ালি এটা হয়তো মোহনবাগান সমর্থকরাও আশা করবে যে ইস্টবেঙ্গল ফাইনালে উঠুক এবং এদিক থেকে মোহনবাগানও ফাইনালে উঠুক, তারপর ডার্বি দিয়ে কিন্তু আইএফএ শেষ হোক। যে কোনো একটা দল কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল তারা ফাইনাল খেলবে, ডার্বি হবে, আইএফএ শিল্ডের মতো একটা ম্যাচ, যেখানে যে দল জিতবে সেই দল শিল্ডটা পাবে। এইটা কিন্তু দেখার মজাই আলাদা। তো আশা করছি মোহনবাগান সমর্থকরাও ইস্টবেঙ্গলকে সাপোর্ট করবে, কারণ ডার্বিটা দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।